আমার নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে যেদিন পৃথিবীর কোনো ছায়া থাকবে না, সেদিন মানুষ যখন উত্তপ্ত গরমের ভিতরে এদিক সেদিক ঘোরাঘুরি করবে, সে সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 7 জন মানুষকে ডেকে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবে। বলেন আল্লাহু আকবার। কি দেবে? আল্লাহ ছায়া দিবে। ও আমার প্রিয় ভাই, আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দেবে 7 শ্রেণীর মানুষদেরকে। কাজে আমি যারা যুবক আছেন, আমার নবী তাদেরকেও বলেছে, এমন কিছু কোয়ালিটি যুবকের ভিতর যদি থাকে, আমার নবী বলেন তাদেরকেও আল্লাহ, ওই সমস্ত যুবকদেরকেও আল্লাহ ডেকে আরশ আজিমের নিচে ছায়া দেবে। এরা কারা? 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামুল আদিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল বলে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ বিচারক। এটা আজ বিচার তো আজ ঢুকুরে কাটছে। সঠিক বিচার সমাজে পাওয়া বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোনো বিচার নাই। ক্ষমতা যার, বিচার তার। এক পর্যায়ে এমন পরিস্থিতি বর্তমানে আমাদের সমাজে চলছে, জোর যার মুল্লুক তার। এই জাতীয় একটা কর্ম ব্যবস্থা, এই জাতীয় একটা নিয়ম নীতি আমাদের সমাজে চালু হয়ে গেছে অলরেডি। কথা বলেন ঠিক কিনা? এটা বর্তমানে চলছে নিউ আইয়ামে জাহেলিয়া, অঘোষিত আইয়ামে জাহেলিয়া। আমরা কিতাবাদি পড়ে আইয়ামে জাহেলিয়ার জামানায় মানুষের ভিতরে যেই বর্বরতা ছিল, সেরকম অসংখ্য বর্বরতা আমাদের সমাজে আজকে আবার নতুন করে প্রতিষ্ঠা লাভ করছে। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আর তোমরা নেককার সাদিকিন পুণ্যবানদের সাথী হয়ে যাও। কুরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমত ঈমানদার বান্দাগণকে নির্দেশ দিচ্ছেন, ডাক দিচ্ছেন। দ্বিতীয়ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। তৃতীয়ত মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, যারা সাদিকিন বান্দা আছে তাদের সঙ্গী হয়ে যাবার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন এই আয়াতে। বাচ্চা এরকম করবা না, চুপচাপ বস, ডিস্টার্ব করবা না। প্রথমে আল্লাহ তাআলা এই আয়াতে ঈমানদারগণকে লক্ষ্য করছে। সবাই বলেন না কোন দ্বার? সবাই বলেন না ভাই কোন দ্বার? পৃথিবীতে সব থেকে বড় নিয়ামত, সব থেকে বড় সম্পদের নাম হচ্ছে ঈমান। বলেন না সব থেকে বড় সম্পদের নাম। যাদের ভিতরে ঈমান থাকে তাদেরকে বলা হয় ঈমানদার। বল না তাদেরকে কি বলা হয়?
আর এমনি সাধারণত যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, জায়গা আছে, জমি আছে, তাদেরকে বলা হয় জমিদার। বলেন তাদেরকে কি বলে? জমিদার। আর যাদের কাছে ঈমানের মতো মহা দৌলত আছে, ঈমানের মহা নিয়ামত আছে, ঈমানের মহা সম্পদ আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তাদেরকে বলা হচ্ছে ঈমানদার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে কি বলা হচ্ছে? ঈমান। এইজন্য জীবনে চেষ্টা করবেন যে ঈমানদার হবার জন্য। সবাই বলেন কি হবার জন্য? ঈমান। কারণ দুনিয়ার এই ধন, এই দৌলত, এই সম্পদ, এগুলি একটা সময় কোনো কাজে আসে না। বলেন এগুলো একটা সময় কোনো কাজে আসে না। আপনি দেখেন যারা কোটি কোটি টাকার মালিক, এরকম অনেক মানুষ অলরেডি, অনেক মানুষের ব্যাংক জব্দ করে দেয়া হয়েছে। অনেক মানুষ ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু সেখান থেকে 2টা টাকা উঠিয়ে খাবার মতো এরকম কোনো সুযোগ নেই। এমনকি সমাজে ওপেন আমি আপনি যেভাবে চলাফেরা করছি, আমি আপনি যেভাবে সমাজে চলাফেরা করছি, ঠিক সেভাবে অনেক মানুষ কিন্তু কোটি কোটি টাকা থাকার পরেও, বিলিয়ন বিলিয়ন সম্পদ থাকার পরেও আমি আপনার যে স্বাধীনতা আছে তার জীবনের সেই স্বাধীনতা নেই। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার এই সম্পদ, দুনিয়ার এই দৌলত, এটা একদিন নিঃস্ব হয়ে যায়, এটা একদিন অর্থহীন হয়ে যায়। কিন্তু একমাত্র নিঃস্ব হয় না ওই ব্যক্তি, একমাত্র অর্থহীন হয় না ওই ব্যক্তির জিন্দেগি যার ভিতরে ঈমানের মতো মহা দৌলত আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের মতো কি আছে? মহা দৌলত আছে। এই জন্য আল্লাহরও অনেক গৌস কুতুব আবদাল আছে, জীবনে কোনোদিন হাসিও নাই ঈমানের টেনশনে, যে আল্লাহ মৃত্যু পর্যন্ত এই ঈমানটা আমি টিকাইতে পারবো কিনা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এরকম অনেক বুজুর্গ আছে। আজকে থেকে 850 বছর আগের লিখিত কিতাব তাজকিরাতুল আউলিয়া, এই কিতাবের ভিতরে আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, বলে আল্লাহর একজন প্রখ্যাত ওলি ইমাম সুফিয়ান আস-সৌরি রহমতুল্লাহ আলাইহি, তিনি জীবনে হাঁটার সময় কখনো মাথা উঁচু করে সহজে হাঁটতেন না, সব সময় মাথা নিচু করে এবং 2 চোখের পানি জেড়ে জেড়ে হাঁটতেন। তিনাকে অনেকেই জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি সব সময় কাঁদেন কেন? এমনকি সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চোখের এই 2 পাশে নালা হয়ে গিয়েছিল। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি এত কাঁদেন কেন? বলে আমি ঈমানের জন্য কাঁদি, কারণ মানুষের আসল সম্পদ হচ্ছে ঈমান। আমি এই বই করি যে মৃত্যুর আগে যদি ঈমানটা চলে যায় তাহলে দুনিয়ার সম্পদ তো কোনো কাজে আসবে না, ঈমানই তো আমার কাজে আসবে। সেই ঈমান নিয়ে যদি আমি কবরে যাইতে না পারি তাহলে আমার কি হবে? আমি এই টেনশনে কাঁদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই টেনশনে কাঁদি। তো অনেকে জিজ্ঞেস করছেন, হুজুর আপনি এত বড় একজন বুজুর্গ মানুষ, আপনার কিসের ভয়? বলে বেটা তুমি আমাকে কি বুজুর্গ দেখছো? আমার 2 জন উস্তাদকে দেখেছি আমি, যারা মৃত্যুর আগে একজন ইহুদি হয়ে মরছে আর একজন নাসারা হয়ে মরছে। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তার মানে যুবক, আমি এটা বেশিরভাগ টার্গেট করছি আমাদের মতো যারা যুবক ভাই আছে, আপনাদেরকে। এখানে আমাদের জন্য সবব আছে। আজ আমাদের মধ্যে শরীরে ক্ষমতা থাকলে আমরা কাউকে মানুষ বলে মনে করি না। সামান্য যদি নেতাকে তার শক্তি থাকলে আমরা এলাকার কোনো মানুষকে কখনো পাত্তা দিই না। আমাদের ভিতরে, আমাদের উপরে যদি কেউ একজন ছায়া দেবার মতো, আশ্রয় দেবার মতো থাকলে আমরা এই সমাজে চলার সময় কাউকে মানুষ বলে পাত্তা দিই না। কথা বলেন ঠিক কিনা? অথচ যাদের কথা আমি বলছি আপনি আর আমার মধ্যে তাদের মতো এরকম কোনো যোগ্যতা নাই, কিন্তু তারপরে তাদের চলাফেরার মধ্যে
কত বড় নম্রতা এবং ভদ্রতা বিদ্যমান, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এক মুহাদ্দিসের নাম আছে, তার নাম হচ্ছে হযরত রিবিঈ ইবনে হিরাস। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই রিবিঈ ইবনে হিরাস তিনি গোটা জিন্দেগিতে কখনো হাসে নাই, সারা জিন্দেগি গম্ভীর, আল্লাহর ডর, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে এমন ভাবে বিরাজ করত, সব সময় তিনি গম্ভীর করে থাকতেন। কিন্তু দেখা যাচ্ছে মৃত্যুর পর তাকে যখন গোসল দিচ্ছে, যখন কুসুম কুসুম গরম পানি তার শরীরের উপর ঢালা হচ্ছে, দেখা যাচ্ছে তিনি একেবারে মুস্কি মুস্কি স্পষ্টভাবে হাসতে শুরু করেছে। সারা জিন্দেগি যে মানুষটা হাসে নাই, সেই মানুষটা দেখা যাচ্ছে মৃত্যুর বিচার, মৃত্যুর পরে যখন গোসল দিচ্ছে তখন তিনি হাসতেছে। যারা গোসলদাতা তারা সবাই ভীত সন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করছে, ভাই আপনি কি মৃত্যুর পরেও জিন্দা? আপনি সারা জিন্দেগি কখনো হাসতে দেখি নাই, এখন যে আপনি হাসতেছেন? বলে, বেটা আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি যতদিন পর্যন্ত আমার এই কপালের চক্ষু দিয়ে আমার জান্নাত আমি দেখব না, ততদিন পর্যন্ত আমি হাসবো না। আমার যখন মৃত্যু হয়ে গেছে, আমি দেখেছি আমার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের জিন্দেগিটা কিভাবে গঠন করা উচিত? একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আজ আমরা যারা যুবক, আমাদের শরীরে শক্তি থাকলে, একটু ক্ষমতা থাকলে আমাদের বাহাদুর কোনো শেষ নেই। এটা সব দলে, শুধু যে দল বিগত হয়ে গেছে সেই দল না, যে দল আসতেছে এই দলেও আছে। কথা বলেন, সব দলের মধ্যে এরকম আছে না নাই? ভাই একটু বিনয়ী আপনার ভিতরে জায়গা দেয়। আপনার কেমন ভাবে জীবনটা গঠন করা উচিত? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস সহিহ বুখারীতে আছে, আমার নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমার নবী বলেন, উম্মত কিয়ামতের ময়দানে যেদিন পৃথিবীর কোনো ছায়া থাকবে না, সেদিন মানুষ যখন উত্তপ্ত গরমের ভিতরে এদিক সেদিক ঘোরাঘুরি করবে, সে সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 7 জন মানুষকে ডেকে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দেবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবে। বলেন আল্লাহু আকবার। কি দেবে? আল্লাহ ছায়া দিবে। ও আমার প্রিয় ভাই, আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দেবে 7 শ্রেণীর মানুষদেরকে। কাজে আমি যারা যুবক আছেন, আমার নবী তাদেরকেও বলেছে, এমন কিছু কোয়ালিটি যুবকের ভিতর যদি থাকে, আমার নবী বলেন তাদেরকেও আল্লাহ, ওই সমস্ত যুবকদেরকেও আল্লাহ ডেকে আরশ আজিমের নিচে ছায়া দেবে। এরা কারা? 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামুল আদিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল বলে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ বিচারক, এটা আজ বিচার তো আজ ঢুকুরে কাটছে। সঠিক বিচার সমাজে পাওয়া বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোনো বিচার নাই, ক্ষমতা যার বিচার তার। এক পর্যায়ে এমন পরিস্থিতি বর্তমানে আমাদের সমাজে চলছে, জোর যার মূল্য তার। এই জাতীয় একটা কর্ম ব্যবস্থা, এই জাতীয় একটা নিয়ম নীতি আমাদের সমাজে
চালু হয়ে গেছে অলরেডি, কথা বলেন ঠিক কিনা? এটা বর্তমানে চলছে নিউ আইয়ামে জাহেলিয়া, অঘোষিত আইয়ামে জাহেলিয়া। আমরা কিতাবাদি পড়ে আইয়ামে জাহেলিয়ার জামানায় মানুষের ভিতরে যেই বর্বরতা ছিল সেরকম অসংখ্য বর্বরতা আমাদের সমাজে আজকে আবার নতুন করে প্রতিষ্ঠা লাভ করছে, কথা বলেন ঠিক কিনা? যার টাকা আছে, যার ক্ষমতা আছে, যার সম্পদ আছে, বিচার তার, বলেন না ঠিক নেবে ঠিক? আর যার ক্ষমতা নাই, যার টাকা পয়সা নাই, সে যত ভালো মানুষ হোক, যতই ন্যায়ের পথে থাকুক, তার পক্ষে কোনো বিচারেই যেন নাই। আমার নবী বলেন, এমন পরিস্থিতিতে যারা ন্যায়পরায়ণ বিচার করবে, ওই ন্যায়পরায়ণ বিচারকরা আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। 2 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াশাবুন নাশাব ফি ইবাদাতি রাব্বিহ, বলে ওই সমস্ত যুবকেরাও আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে যেই সমস্ত যুবকেরা যৌবনকালে আল্লাহর ইবাদত করছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় যুবক ভাইরা, আপনাদের খেদমতে বলছি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই সব যুবকেরা আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশ আজিমের ছায়া থাকবে। সেদিন ওই সব যুবকেরাও আল্লাহর আরশ আজিমের নিচে আশ্রয় গ্রহণ করবে যারা যৌবনকালে এদিক সেদিক না ঘুরে, এদিক সেদিক না ঘুরে, এদিক সেদিক না দেখে সিরিফ মহান রব্বে করিম আল্লাহর ইবাদত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম যুবক আজকাল পাওয়া বড় কঠিন, বলেন না ঠিক নেবে ঠিক? আমরা যুবক যারা, আমাদের সমাজ, আমাদের জীবন যাত্রা দিন দিন বিনষ্ট হয়ে যাচ্ছে। একবারে যে গুনাহ করছে না, সে অন্তত মোবাইল নিয়ে খারাপ ভিডিও দেখে হলেও তার জীবনটাকে বরবাদ করে দিচ্ছে নিজে নিজে, বলেন না ঠিক কিনা? এমন কোনো যুবক নাই রাতের 3টা 4টা পর্যন্ত নির্ঘুম থেকে ফেসবুক গোতাগুতি করছে কিংবা ইউটিউবে গিয়ে ভিডিও দেখতেছে, সিনেমা কিংবা বিভিন্ন ধরনের নাটক, অথবা অযথা ভিডিও দেখে দেখে সময় বিনষ্ট করছে না, এমন কোন যুবক পাওয়া বর্তমান সমাজে বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঈসা মুসা নূহ নবীজি করবেন সবে নফসি নফসি, ঈসা মুসা নূহ নবীজি করবেন সবে নফসি নফসি, উম্মতি উম্মতি বলবে, উম্মতি উম্মতি বলবে রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, সালাতুন ইয়া। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে কোরআন হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, যুবকদের জন্য যৌবনকাল এটা মোবাইল গুতাগুতি করে বিনষ্ট করার জন্য নয়। যৌবনকাল এটা অযথা বসে বসে ক্যারাম বোর্ড খেলে সময় বিনষ্ট করার জন্য নয়। যৌবনকাল এটা বসে বসে সেটিং করার জন্য, সেটিং করে করে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করার জন্য নয়। আমার নবীর হাদিস প্রমাণ করছে এই যৌবনকাল এটা হচ্ছে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে দিনাতিপাত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য
আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, বলে দর জওয়ানি তওবা কর দম সিওয়ায়ে পয়গম্বরি, বলে এই দুনিয়ার মানুষ যৌবনকালে ইবাদত করা এটা হচ্ছে আল্লাহর নবীদের স্বভাব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এখন দেখা যায় যৌবনকালে ইবাদত রিয়াজত করতে বললে অনেক মানুষ হাসে, এমনকি অনেক মানুষকে দাড়ি রাখতে বললেও হাসে, বলে যে এখনো মেয়ে বিয়ে দিই নাই, এত সকালে কিসের দাড়ি? একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। ভাই, হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা আজরাইল যখন চলে আসবে, এই কথা বলার সুযোগ পাবেন, আমি এখনো যৌবনকাল, আমি এখনো বৃদ্ধ হই নাই, এখন তুমি আমাকে কোথায় নিয়ে চলবা? একথা বলার কি কখনো সুযোগ পাবেন? এই আল্লাহর ফেরেশতা আজরাইল, এখনো আমি একজন মেয়ে বিয়ে দিতে পারি নাই, এখনো একজন ছেলেকে বিয়ে দিতে পারি নাই, দাড়ি রাখবো বলে ইচ্ছে করেছিলাম, এখনো দাড়ি রাখতে পারি না, কিছু সুযোগ সময় দাও। এ কথা বলার কোনো সুযোগ আছে? বলেন না আছে? তাহলে কিসের জন্য আপনি এমন করে বেপরোয়া দিনাতিপাত করছেন ভাই? এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, যৌবনকাল এটা আল্লাহর ইবাদত করার ভরা মৌসুম। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। হজ করতে যাবেন যৌবনকাল আল্লাহ টাকা দিলে। আমি দেখছি যে মক্কা শরীফ, মদিনা শরীফে সব থেকে বয়স্ক হাজি, বেশিরভাগ বয়স্ক হাজি যায় আমাদের বাংলাদেশ থেকে, ঠিক না হুজুর? বেশিরভাগ, আমি নিজে দেখছি বেশিরভাগ বয়স্ক হাজি যায় বাংলাদেশ থেকে। তো এখানে কিছু কিছু আছে বাচ্চারা, ছেলেরা বড় হয়েছে, টাকা পয়সা কামাইতেছে, বাবা মাকে পাঠাইছে, এরকম কিছু আছে। আর কিছু আছে যৌবনকাল থেকে, জন্মের পর থেকেই সম্পদশালী, কিন্তু সারা জিন্দিগি কুজারাই করার জন্য যায় নাই, শেষ বয়সে গেছে, এখানে একটা করতে পারছে আর 10টা করতে পারতেছে না। কথা বলে না ঠিক না বেটি? যেমন সেখানে আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করা হাজিদের জন্য, এটা বয়স্ক মানুষের জন্য এটা অনেক কঠিন কাজ। একেবারে মিনা, মুজদালিফা, আরাফাতে এখানে দৌড়াদৌড়ি করা, এই সময়গুলোতে অনেক কঠিন কাজ, এগুলি একজন বয়স্ক মানুষের পক্ষে অনেক বেশি ইম্পসিবল। কাজেই আমাদের উচিত হচ্ছে বৃদ্ধ বয়সে হজ করা নয়, বরঞ্চ যৌবনকালে হজ করা। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে এরকম সাক্ষী, একজনকে আমি নিজে বলছি 50 বছর বয়স প্লাস, তো এগুলো অনেক আগের কথা, ছাত্র জীবন। আমি বলতেছি তিনাকে যে আপনি তো মাশাআল্লাহ অনেক সম্পদশালী মানুষ, এবার একটু আল্লাহর ঘর গিয়ে হজটা করে ফেলেন। তিনি আমাকে জবাব দিছিলেন, এখনো আমার মনে আছে স্পষ্ট, আমাকে বলতেছে, হুজুর এত অল্প বয়সে হজ করলে আমি রাখতে পারবো? নাউজুবিল্লাহ না, এটা হচ্ছে শয়তানের যুক্তি। আপনি যে এত অল্প বয়সে হজ করলে, 50 বছর বয়সেরই বা হজ অল্প বয়স, 300 বছর পাইব মনে করছে ভাল্লা হায়াত, এবার মনে করে না 300 বছর নবাচ্ছম না, এই 50 বছর অল্প বয়স হজ করে আর হাইতিছুম না, কেন ডর করে নাউজুবিল্লাহ নহর। কিন্তু আল্লাহ তাআলা মাফ করুক, এই ভদ্রলোক এর কয়েক বছর পর মানে প্যারালাইসিস হয়ে প্রতিবন্ধী জীবনযাপন করতেছে, এখনো বিছানায় জীবনযাপন করতেছে। আমি কিন্তু তিনাকে কি করতে বলছিলাম? হজ করতে বলছিলাম। হয়তো সেদিন তার কাছে আমার কথাটা অনেক, হয়তো আমি ছোট মানুষ হিসেবে সে হয়তো মনে মনে আমাকে অনেক গালিগালাজ করছে, কিন্তু কিছুদিন পর তার প্যারালাইসিস হয়ে এখনো পর্যন্ত বিছানাতে কাতরাচ্ছে। আল্লাহ জানে মারা গেছে না আছে। আমার নবী বলেন, যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে এমত অবস্থায় মারা যায়, আমি জানি না সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। তার মানে ঈমান নিয়ে মরার কোনো সুযোগ নাই। তো যৌবনকাল তো এটা ইবাদতের সময়। এজন্য আমার নবী বলেন, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করবে সে আল্লাহর আরশ আজিমের নিচে কি পাবে ভাই? ছায়া। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, বলে যেই পুরুষের দিলটা, যেই পুরুষের অন্তর সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকে, ওই মানুষটা মরলেও
অথবা ওই মানুষটা হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যেই ব্যক্তির দিল, যেই ব্যক্তির অন্তর, যেই ব্যক্তির কলব সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লেগে থাকে, ফজরের নামাজ পড়ে আসছে, জোহরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, জোহর পড়ে আসছে, আসরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আসর পড়ে আসছে, মাগরিবের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মাগরিব পড়ে আসছে, এশারের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এশা পড়ে এসে আবার ঘুমিয়েছে, ফজরে ওঠার নিয়তে। আমার নবী বলেন, যার কলবটা সব সময় আল্লাহর ঘর মসজিদের দিকে ধাবিত, ওই মানুষটা হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। আরেকটু জোরে বলে। এই জন্য এভাবে জীবনটা আমাদের গঠন করা উচিত। এই বাচ্চাগুলোর একটা ঠিক গড়ে দিতে হইতে কিন্তু একজন হয়ে দিও না, নামার জন্য না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তাহলে বোঝা যায় আমাদের কলবের, আমাদের দিলের সাথে সম্পর্ক হতে হবে কার সাথে? জোরে বলেন, কার সাথে? মসজিদ। কিন্তু এখন অধিকাংশ মানুষ দেখবেন আমাদের মধ্যে মসজিদ বললে তার ভালো লাগে না, বলেন না ঠিক নেবে ঠিক? অনেক মানুষ আছে মাজারে যায় কিন্তু মসজিদে যেতে চায় না। তো মসজিদে, মাজারে যাওয়া যেমন ইবাদত গুরুত্বপূর্ণ, মসজিদে যাওয়া সেটা আরো গুরুত্বপূর্ণ, আরো ফজিলতপূর্ণ। কথা বলেন না ঠিক নেবে ঠিক? কিন্তু কেন আপনার দিল মাজার টানে, মসজিদ টানে না কেন? আপনাকে মাজারেও যাইতে হবে, মসজিদেও যাইতে হবে। এমন না যে মসজিদে না গিয়ে মাজারে যাবেন, বেহেশতে পেয়ে যাবেন, বিষয়টা এরকম নয়। আমার নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন থেকে তোমরা জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, জিয়ারত করলেই তোমার আখিরাতের কথা স্মরণ হবে। কাজেই এই জিয়ারত এটি মাজারে গিয়েও করতে পারেন, এটি পার্শ্বস্থ মুসলমানের যে কোনো কবরস্থানে গিয়েও করতে পারেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদ এটা নামাজের জন্য খাস, এটা সিজদা দেবার জন্য খাস, এটাই হবে মুসলমানের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধু জিয়ারত করতে যাবেন, মসজিদে যাবেন না, বিষয়টা এরকম হইতে পারবে না। আমার নবী বলেন, যেই মানুষের অন্তরটা সব সময় মসজিদের সাথে লাগানো, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কিবা আপনারা বিরক্ত হচ্ছেন? আমার কথা বুঝতেছেন? চাই ফাইলে হই দিবি বেইনা ফজর থদুজুর এসে দিব ওয়াবি ফাল্লা ইল্লা হই কথা ন বুঝিলে অসুবিধা নামাতে ঠিক নেবে ঠিক? সেখানে অসংখ্য উলামায়ে কেরামরা আছে, তিনারা আমাদেরকে চিনেন। কাজে আমি কি বলতে চাচ্ছি আপনারা না বুঝলে ওনারা তো বুঝবেন, কাজে ওনাদের থেকে জিজ্ঞেস করবেন আমরা কি। আমাদের দিলটা আল্লাহর ঘর মসজিদ মুখী হতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের দিলটাকে তোমার ঘর মসজিদ মুখী করে দাও, বলেন না আমিন। মনে রাখবেন মসজিদও আল্লাহর, ওলিও কার? আল্লাহ। এ আপনি একটারে বুকে নিবেন, একটারে লাথি মারবেন, এরকম হবার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আমার নবী বলেন 4 নম্বরে, ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমার নবী বলেন ওই দুইজন মানুষকেও আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দিবে, যে দুইজন মানুষ একজন অপরজনকে সিরিফ আল্লাহর জন্য ভালোবাসে, আবার আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য পৃথক হয়। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা হতে হবে একমাত্র কার? আল্লাহ। জুড়ে বলে না কার জন্য? আল্লাহ।
আপনি মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসেন, খতিব সাহেবকে ভালোবাসেন, আমরা যারা ওয়াজ করতেছি হুজুরদেরকে ভালোবাসেন, এমনি তালেব ইলমকে ভালোবাসেন, হাফিজ কোরআনকে ভালোবাসেন, এটা হতে হবে একমাত্র কার? আল্লাহ। এটা যেন কণ্ঠের জন্য না হয়। আমাদের অনেক মানুষ ভালোবাসে, বলে এবার কণ্ঠ বহুত সুন্দর, এবার আত্ম খুব ভালো লাগে। কণ্ঠের জন্য কোনো ভালোবাসা হইলে এই ভালোবাসার কোনো বেল নেই। কথা বলেন না ঠিক কিনা? আবার অনেকেই বলেন অমুক হুজুর ওয়াজের মধ্যে খুব হাসায়, হাসাইতে হাসাইতে লুঙ্গি খুলে ফেলে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। হয়তো এই জন্য আমার থেকে খুব ভালো লাগে, এ আশাই বলি বেড়ে ভালোবাসন, ইয়ানোর মধ্যে কোনো সফলতা নাই। বরঞ্চ ভালোবাসতে হবে এই লক্ষ্যে, আল্লাহ অমুক উনি একজন আলেমে দ্বীন, উনি শরীয়তের হক কথাগুলো বলে, উনি শরীয়তের মাসালা মাসাইল বলে, আল্লাহ এই জন্য আমি তোমার জন্য অমুক হুজুরকে অমুক আলেমকে ভালোবাসি, আল্লাহ আমি তোমার জন্য তাকে পছন্দ করি। আমার আল্লাহ বলেন এই ডিসিশন যেই বান্দা নিতে পেরেছে ওই ব্যক্তি আল্লাহর আরশ আজিমের নিচে হাসরের ময়দানে ছায়া পাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসা হতে হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? ঘৃণাও হতে হবে কার জন্য? আল্লাহ। এমনি এমনি কোনো মানুষকে আপনি ঘৃণা করতে পারেন না, কারণ মানুষের স্রষ্টাকে। আপনি কাকে ঘৃণা করবেন? বাইট্টা বলে ঘৃণা করতে পারবেন না, লম্বা বলে আপনি ঘৃণা করতে পারবেন না, কালো বলে আপনি অপছন্দ করতে পারবেন না, কারণ এগুলি বানিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলে আমি মানুষকে সৃষ্টি করেছি সর্ব উত্তম এবং সুন্দর আকৃতিতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই আপনি আর আমি কোনো মানুষকে ঘৃণা করার কোনো অধিকার নাই। তবে হ্যাঁ, কোনো মানুষের আকীদা খারাপ হলে, আকীদা নষ্ট হলে, আমল নষ্ট হলে, আকীদার কারণে আমলের কারণে আপনি বাতিল হিসেবে অবশ্যই তাকে ঘৃণা করতে পারবেন। তবে এই ঘৃণা এটা হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ। আল্লাহ আমি তাকে পছন্দ করি না কারণ তার আকীদা খারাপ। আল্লাহ আমি তাকে দেখতে পারি না কারণ তার আমল খারাপ। আল্লাহ আমি অমুককে সহ্য করতে পারি না কারণ সে সুদ খায়। আল্লাহ আমি তোমার জন্য তাকে ঘৃণা করি। এটাই হতে হবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমার নবী বলেন যেই ব্যক্তি এই লক্ষ্যে কোনো মানুষকে ভালোবাসে এবং ঘৃণা করে ওই ব্যক্তিকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দিবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আমার নবী বলেন 5 নম্বরে ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, বলে তোমাদের মধ্যে ওই যুবক কেউ আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। যুবক খেয়াল করেন, আমার নবী বলেন তোমাদের মধ্যে ওই মানুষটাও আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। যেই মানুষকে কোন একজন সুন্দরী মহিলা ডাকতেছে, এই যুবক তুমি আমার দিকে আসো, কিন্তু যুবক বলে আমি তোমার দিকে যাব না, আমি তোমার দিকে যেতে চাই না। ইন্নী আখাফুল্লাহ, বলে আমি তোমার দিকে যাব না কারণ আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে আমি তোমার দিকে যাব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে, যেই পুরুষ কোন যুবতী থেকে, কোন নরমণি থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে, আমার নবী বলেন ওই যুবকের স্থান আল্লাহর আরশ আজিমের নিচে হবে। আর কেন ডর করে হন সুবহানাল্লাহ। এরকম যুবক এই যুগে পাওয়া যাবে? যাবে। কেন যাবে না? যাবে। হয়তো আমরা জানি না, এরকম অনেক নেককার যুবক থাকতে পারে। পারে কি পারে না? তো যারা পারে আপনি তাদের দলে যাবেন না। ইল্লে যুবক নাই নাই হই এন অনদ্য নাই জগৎ নাই রে যেন যাবেন। অবশ্যই আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ ভাই দেরি অসুবিধা না হনো, আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলে না আমি আমাকে টাইম বলছি, আমি আমার টাইমে শেষ করব ইনশাআল্লাহ। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জামানায়
এক যুবক, কি ওনার কোনো অসুবিধা নাকি? একটু দুরূদ পড়েন, সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। দয়ালে তোমার দরে আরজি জানাই এই অধমে, আমি তাকতে চাই না এই দুনিয়ার শোকের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। সালাতুনিয়া এবার সকলে বলেন না মারহাবা। তো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় এক যুবক, বলেন না এক যুবক। এই ভাইরা শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই যুবক প্রত্যেক দিন ইশারের নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, নামাজের পরে জিকির আজকার তাসবিহ তাহলিল করে আবার ঘরের মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। একটা জিনিস মনে রাখবেন, মসজিদের মধ্যে গেলে তাড়াহুড়া করবেন না, চেষ্টা করবেন আগে যেতে এবং চেষ্টা করবেন সবার পরে বের হতে। আবার এন পরে বাইর নইন যাতে মুয়াজ্জিন সাহেবের কষ্ট হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব হতম পরপর করে হাপ্পাই হাপ্পাই সাহেব এবার তো সামনে নেই তো অনেক ইরিবেন, মুয়াজ্জিনেরও কষ্ট নই বললাই জিন্দি খোলা রাখে বারান্দা, এই ভিতরে ন থাকি এনে বারান্দা চলে আইবেন জাতি বেতন না ওনারা বারবার হাপ্পন্ন পড়ে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আবার মুয়াজ্জিন সাহেব তো ওনার হইতে ওয়া বাইরে যাইয়া কইলে তুই এইবার তো বাইরে জঙ্গ পড়ব সৌরি যাইব গুই নামাতে, ঠিক নেবে ঠিক। আর এই বাংলাদেশের সব থেকে সহজ সৌরি, এবং যেই সৌরির হন বেলু নাই, 1 মিনিটেরও বর্ষা নাই, এই বলতে মসজিদের ইমামতি এবং মুয়াজ্জিনের সৌরি নামাতে, ঠিক নেবে ঠিক। যেতে হাইতে রে যেতে প্রতিশোধ লিখতে রে এরে এইলে নরমাল এইলে ডিসমিস সৌরি বাংলাদেশে তার একখানো নাই। বেশি মারাত্মক সৌরি বেশ কমই এমতর এনে মসজিদত নইদ দে, কিন্তু আজান একদিন ভুল দো কেনা নামাতের আজান একদিন কি দো ভুল দিলে এদিন গোড়া সমাজর মহিলাল পর্যন্ত কত বাইরে যাব হদিন কিয়র উজুর রেখে দো হদ আজানের তো দিন না জানে এনে কিন্তু নামাজন নাই। এলে বলে এক মুয়াজ্জিনে আজান দে প্রতিদিন ফজরের মাঝে মুসল্লি নই, ইবে সিদ্ধান্ত লই দে হদ মুসল্লি হল যেতন নই আজি আজানে তন দিয়ে দেখো কি ঠিক ইবে ঠিক খর কি ঠিক দে ইবে আজ ঠিক আছে বেটিকর হতা তাই ন হই। এখন মুয়াজ্জিন সাহেব সিদ্ধান্ত লই দে হদে প্রত্যেক দিন খোদাই আজান দি নিজে আজান দি নিজে নামাজ পড়ি ঘুম যাই গই হদে আজিয়ে আই সিদ্ধান্ত লইম দে আজান একবার ন যতক্ষণ মানুষ নইয়ে এতক্ষণ আজান দিও। আমার আজান পড়লে একবার দি ফেলাই মানুষ গনুই অবুক আর একবার আজান যেতে দিয়ে হাইয়া আলাস সালাহ কইবর আগে আগে দ্বিতীয়বার আজানত লাডি চূড়া লই দেহের দে মসজিদত মাঝে সামনে বেয়া কোন মানুষ আগি দুজু হালাম সারা হদে কিরে তোমারা কিল্লাইছো দে হদে তুমি আজান দুইবার কা দিতে লাগবে হদে ইয়ান তো জানো নামাজ তো পড়তে আইন না পারো নামাতে, ঠিক নেবে ঠিক। কিয়া মানুষ সব সময় ইমামরে মুয়াজ্জিনরে এনে নামাজ পড়ি না জানে দে ঘরত বহু সময় দেখা যাত দে বিবিল্লে ভালো করে বললে হতো হইন্য জানে ই বউ আইনে বহু সময় ইমাম মুয়াজ্জিনের দমকা দে ইল্লা ভালো মানুষ আছে না নাই ইল্লা করে হতো না ইঙ্গুরি সা এ ইমাম সাহেব ইনকি কি ইমাম সাহেবরে কি পরিষ্কার করতে রেখে দেন না মুয়াজ্জিন হদি ইনকি মুয়াজ্জিনরে কি পরিষ্কার করে রেখে দেন না। ইমাম এবং মুয়াজ্জিন তাদের নির্দিষ্ট দায়িত্ব আছে। খতিব উনি জুমা পড়াবে, ইমাম সাহেব আলাদা থাকলে উনি শুধু ওয়াক্তে নামাজ পড়াবে, মুয়াজ্জিন সাহেব আলাদা থাকলে তিনি নামাজে ওয়াক্ত মোতাবেক আজান দিবে। সকলে বলেন মারহাবা। কিন্তু আপনি তাকে দিয়ে মসজিদ পরিষ্কার করাচ্ছেন, বাথরুম ধোয়াচ্ছেন, এটা তার দায়িত্ব না। তো যে করতেছে আমাদের দেশের ইমাম মুয়াজ্জিন ভালো, তাদের মন মানসিকতা ভালো, তারা আল্লাহ চিনে রাসূল চিনে, তারা পরকাল বিশ্বাস করে বলে আল্লাহর ঘরের মহব্বতে এগুলি করতেছে, নয়তো এগুলোর দায়িত্ব আমারও আপনারও সমাজের প্রত্যেকের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় তাদেরকে ভুল ধরবেন না।
তা আমি যে কথা বলতে চাই, মসজিদে গেলে মাঝে মধ্যে একটু কিছু সময় দিবেন, মসজিদের মধ্যে বসবেন, কিছুক্ষণ সময় ব্যয় করবেন, চেষ্টা করবেন কিছু জিকির আজকার করতে। নবী বলেন যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নামাজের মুসল্লায় বসে থাকে, তার চতুর্দিকে আল্লাহর ফেরেশতারা বসে বসে তার গুনাহ মাপ চাইতে থাকে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়ারা কি রে ইল্লিল্লাহ গরাত থাকি টাইম হনে 1 মিনিট বেশি ওর কিনা বলেন না, ঠিক নেবে ঠিক। আর কিছু মুসল্লি আছে দেবান্ধে শুক্রবার দিন দেখা যায় বিশেষ করি, আজ কিবার গিয়ে দে শুক্রবার বহুত মানুষ বহুত মুসল্লি এই কে আইসি গত কিন্তু বাইরে ওজুর খুতবাত নুড়ে দেই মিম্বরত নুড়ে দে এবার মসজিদে তো নডুকের নামাতে, ঠিক নেবে ঠিক। অথচ মসজিদ এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা, সবচাইতে শান্তির জায়গা। আমার নবী বলেন সহিহ মুসলিমের হাদিস, আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, বলে আল্লাহর কাছে সবথেকে প্রিয় জায়গা, আল্লাহর মুহাব্বতের জায়গা, আল্লাহর কুদরতের ভালোবাসার জায়গার নাম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহর ভালোবাসার জায়গা মাঝে আরা নাই। ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, বলে আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট জায়গা দোকান বাজার। কিন্তু বাজারে তাদের দোয়ানত মানুষের অভাব আছে না? মাতর না মানুষের অভাব আছে? এই জন্য আমি কোনো মাহফিল হলে সেখানে আশেপাশে দোকান দিতে, মেলা দিতে আমি নিষেধ করি, এবং অনেক জায়গায় আমি প্রকাশ্য প্রতিবাদ করি। কারণ মেলা দিলে মানুষ মাহফিলে বসে না, সবাই মেলায় ঘুরে, কারণ সেখানে শয়তান এসে পতাকা গাঁড়ে, সবাই শয়তানের পতাকা তলে গিয়ে আশ্রয় গ্রহণ করে। একটু জুড়ে বলো না নাউযুবিল্লাহ। তা আল্লাহর কাছে সবথেকে প্রিয় জায়গা কি? মসজিদ। এই মসজিদ থেকে আগে যাবেন, পরে বের হবেন, এটাই হচ্ছে ইমানদারের বৈশিষ্ট্য। আমরা বিদেশে দেখছি, যারা আরব কান্ট্রিতে আপনারা যারা গেছেন আপনারা নিশ্চয় দেখছেন, বিদেশের মানুষ, বিদেশের মধ্যে আরব কান্ট্রিতে আমরা দেখছি যে মানুষ কেউ মসজিদে ঢুকছে, ঢুকার সাথে সাথে আগে নামাজ পড়ছে, নামাজ পড়ার পর 2 মিনিট 4 মিনিট 5 মিনিট যা সময় আছে সে তো সময়ের দিকে তাকাচ্ছে না, সে বলতেছে কামাত দিলে তো এমনি শুনবো। সে 500 টাকা আল্লাহর কোরআনটা নিয়ে কিছুক্ষণ দেখতেছে, কিছুক্ষণ পড়তেছে, কিছুক্ষণ চুমু দিতেছে, ভক্তি করতেছে, মুহাব্বত করতেছে। কারণ আল্লাহর কোরআন এটা পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব। এই কোরআন ভক্তি করলে, মুহাব্বত করলেও সওয়াব, এই কোরআন খুললেও সওয়াব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এগুলো আছে কিলা? মসজিদের মধ্যে কোরআন শরীফ যে জায়গা রাখুন, এ বাঁধি রেখে টালা মারি রেখে মানুষের ফুটতে চাইলেও তো পরিবেশ আর দেশত বেশিরভাগ মসজিদ নেই। এটা গুনতে পারি হইলে মসজিদে কোরআনুল কারীম রাখতে হবে সামনে, যাতে মানুষ ইচ্ছে করলেই পড়তে পারে। গ্লাস ট্লাস বাঁধি রাইলে মানুষে কুলিয়ে এনে ফুটতে অরাইব। এবং মাঝে মধ্যে ইমাম সাহেব ওখান থেকে কোরআন নিয়ে পড়বেন, মুয়াজ্জিন সাহেব কোরআন নিয়ে পড়বেন, মসজিদের খাদেম সাহেব কোরআন নিয়ে পড়বেন। তাহলে আপনারা পড়তে দেখলে মুসল্লিরা পড়তে চেষ্টা করবে। কথা বলে না, ঠিক নেবে ঠিক। নয়তো মানুষে ডরাইব, কত বাজে আজ যদি একটু কোরআন শরীফ ধরে মানুষ আরে কি হয় অনহন্ত জোড়ায় পড়ি না জানে দৈত্যম কিল্লাই। আরে ভাই, আমার নবী বলে আল্লাহর কোরআন এটা দেখলেও সওয়াব, আল্লাহর কোরআন এটা চাইলে ছইলে সওয়াব। কাজেই কোরআন পড়তে হবে না, শুধু তাক থেকে নিয়ে দেখবেন আর ভক্তি মুহাব্বত করে রাখবেন, এটাই আল্লাহর ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করবেন মসজিদে গেলে তাড়াহুড়া করবেন না, যুদ্ধ করবেন না, কিছু চেষ্টা করবেন যে তাসবিহ তাহলিল করতে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এটাও তো অনেক কিছু। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই আমাদের যুবক ভাইয়েরা দলে দলে মসজিদে যাবেন, নিজেও যাবেন, শুধু বছরে একটা মাহফিল দিবেন এটা হবে না। শুধু মাহফিল দিছেন, মাহফিলে আসছেন, মাহফিলে বসছেন, এতগুলো মানুষ আপনারা মাহফিলে আসছেন বসছেন, এটা তো আপনার সফলতা নয়। আপনার সফলতা হচ্ছে আগামীকাল থেকে মাহফিলে শুনে কি আমল করছেন, এটাই হচ্ছে আপনার জীবনের সফলতা। আজ যদি আপনার জীবনের ভিতরে এত 2 ঘন্টা 1 ঘন্টা ওয়াজ শুনেও কোনো পরিবর্তন যদি আপনার জীবনে না আসে, তাহলে আপনি মাহফিলে শুনেছেন, মাহফিল শুনে ওরগুমা থেকে ব্যর্থ আপনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যর্থ বসে থাকবেন, সার্থকতা ফুটাই রাখার জন্য কিছু আমল করেন, আগামীকাল থেকে কিছু পদক্ষেপ গ্রহণ করেন। মাশাআল্লাহ আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা দাওয়াতে খাইর করছে,
গতকালকে অনেক আমি জানি অনেক গুরুত্বপূর্ণ মাসালা মাসাইলের বর্ণনা হয়েছে। এগুলো অসম্ভব দরকার এবং এগুলোই প্রকৃত মাহফিল, প্রকৃত ওয়াজ। কিন্তু বর্তমান যুগে তো আমরা ওয়াজকে ওয়াজ রাখি নাই, বর্তমান যুগে আমরা ওয়াজকে আওয়াজ বানাই ফেলছি। বলেন না ঠিক নেবে ঠিক? ওয়াজকে কি বানাই ফেলছি? আওয়াজ। অনেক মৌলবীদেরকে দেখতেছি ফেসবুক ইউটিউবে পুরা ওয়াজের মঞ্চে মানুষকে হাসাতে 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 এক তামাশা, এক ওয়াজের মঞ্চটাকে রঙ্গমঞ্চে পরিণত করছে। একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আর আপনারা তাদেরকে হুজুর ডাকেন, অনেক বেশি বৃষ্টি দিয়ে দট্টর করে তাদেরকে আপনারা নিয়ে আসেন, আর তারা আসলে মানুষও যথেষ্ট হয়। ও ভাই, মানুষ বেশি হলে হুজুর হইতে পারে না। হুজুর আলেমে দ্বীন তাকেই বলে যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে এলম আছে, এলম অনুপাতে যার মধ্যে আমল আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বললাম যে আপনারা এই ওয়াজ এটা সফল হবে যদি আপনি কিছু আমল টামল করতে পারেন। আমি যে কথা বলছিলাম, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় এক যুবক, ভাই আপনাদের সবার মনোযোগ আছে তাহলে একটু এদিকে দেখেন। এই যুবক প্রত্যেক দিন মসজিদে যায়, নামাজে সবার শেষে মসজিদ থেকে বের হয়ে ঘরে আসে। এই মসজিদে যাওয়া এবং আসার পথে এক সুন্দরী রমণী তাকে টার্গেট করছে। একদিন সে এশারের নামাজে তসবিহ জপে, যখন মসজিদ থেকে আসতেছে তখন এক যুবতী মহিলা তাকে বলতেছে, বেটা আজ আমার ঘরে আসো। সে যখনই তার ঘরে ঢুকছে হঠাৎ করে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর ডর এবং আল্লাহর প্রতি ভীত সন্ত্রস্ততা চলে এসে সেই আল্লাহর ডরে ওই জায়গায় মুহূর্তের ভিতরে কোনো কথাবার্তা বলার আগে আল্লাহর ডরে সে জায়গার মধ্যে বেহুশ হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমাজে অনেক মানুষ পুলিশের ডরে বেহুশ হইতে আমরা শুনি। অনেক মানুষ সমাজে কিস্তির টাকার ভয়ে বেহুশ হয়ে যাইতে আমরা শুনি। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আল্লাহর ডরে বেহুশ হইতে কোনো মানুষের কথা আমরা শুনি না। বড় আফসোস। মৃত্যুর চিন্তায় কোনো মানুষকে স্ট্রোক করতে কিংবা মৃত্যুর ভয়ে কোনো মানুষকে বেহুশ হয়ে যেতে আমরা কখনো শুনি না। প্রিয় ভাইরা আমার, এই যুবক যখন মহিলার ঘরের দরজায় বেহুশ হয়ে গেল, তাড়াতাড়ি ওই মহিলা তার বাদীকে ডাকছে, বলে হে আমার বাদী, এই যুবকটা যদি এইটুকুতে আমার ঘরের ভিতরে মারা যায় তাহলে তো আমি আসামি হয়ে যাব। কাজে আমরা দুজনে ধরে তাকে একটু তার ঘরের মধ্যে দিয়ে আসি। বলে না, তার ঘরের মধ্যে দিয়ে আসি। এবার ওই মহিলা এবং তার দাসী মিলে দুইজনে ধরে এই যুবককে বেহুশ অবস্থায় তার ঘরের দরজার মধ্যে দিয়ে আসলো। তার ঘরের দরজায় যখনই রেখে চলে আসলো, অনেক রাত হয়ে গেছে। যুবকের বাবা বলে, আমার ছেলে প্রত্যেক রাতে চলে আসে, আজ এতক্ষণ কেন আসলো না? এই কথা বলে ঘর থেকে বের হয়ে দেখছে এই জায়গায় বেহুশ হয়ে ওই যুবক পড়ে আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবক বেহুশ হয়ে পড়ে আছে। বাবে দেখতেছে ফুয়া ঘরের দরজাত বেহুশ। আচ্ছা, বেহুশ থেকে হুঁশ হওয়ার জন্য যা করা দরকার বাবা হিসেবে ছেলের জন্য সব করলেন। ছেলে আবার হুঁশ হলো। হুঁশ হওয়ার পর বাবা বলতেছে, বেটা তোমার আসলে কি হয়েছে তুমি একটু আমাকে বলো। যুবক এবার মূল কাহিনী বলতে শুরু করছে, বাবা আমি ইবাদত রিয়াজত করতে আসতেছি, করে আসার সময় আমাকে অমুক মহিলা ডাকছে, আল্লাহর ডরে আমি আল্লাহর ভয়ে তার রূপ সৌন্দর্য দেখছি, দেখে বিমুখিত হয়ে তার ঘরে আমি ঢুকছি। যখনই আমি তার ঘরের দরজায় গেছি তখনই আল্লাহর ডর এবং আল্লাহর ভয় আমাকে এমন ভাবে পেয়ে বসেছে, আমি আল্লাহর ডর এবং ভয়ে মুহূর্তের ভিতরে আমি বেহুশ হয়ে গেছি। প্রিয় ভাইরা আমার, এবার এই যুবক বাবাকে এই কথা বলছিলেন, হঠাৎ করে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে ওই যুবক আবার বেহুশ হয়ে গেছে।
প্রথমে একবার বেহুশ হয়েছে, দ্বিতীয়বার কথা বলার সময় আবার বেহুশ হয়ে গেছে। কার ভয়? সবাই বলেন কার ভয়? শুধু সেটা নয়, একবার বেহুশ হয়েছে, আবারও বেহুশ হয়েছে, এবার দ্বিতীয় বেহুশের ভিতর আল্লাহর ডর এবং ভয়ে এই যুবক মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়ের আমার, এই যুবক যখন মারা গেল, তার বাবা তাকে দাফন করলো। তাকে দাফন করার পর ওই যুবকের বাবা মনে কোনোভাবে সান্ত্বনা পাচ্ছিল না। সন্তান হারানোতে সে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেল। হযরত উমর বলে, এই আল্লাহর বান্দা, তুমি এত গম্ভীর কেন? তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার, বলো। এবার ওই লোকটা বলে, হুজুর, গত রাত আমার একজন যুবক সন্তান ছিল, ওই যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ, আল্লাহর জ্বর এবং ভয়ে যদি মরে থাকে, তাইলে তুমি একটু আমাকে একটু তোমার সন্তানের কবর দেখায় দাও, আমি একটু তোমার সন্তানের কবর জিয়ারত করতে চাই। তোমার ছেলে আল্লাহর ভয়ে মারা গেছে, তার মানে বোঝা যায় নেককার মানুষের কবরের জিয়ারত করা এটা সাহাবায়ে কেরামের আদর্শ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, আমাদেরকে অনেকেই এই কবর মাজার জিয়ারত করবার কারণে আমাদেরকে অনেকেই অলরেডি কবর পূজারি, মাজার পূজারি বলে। আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর কসম, পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কবরের মাজারের কখনো পূজা করি না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমরা জিয়ারত করি। সাহাবায়ে কেরামের আদর্শ অনুপাতে আমরা আল্লাহর আউলিয়া কেরামের বুজুর্গানে দ্বীনের মাজারাত জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, মাজারে জিয়ারত করতে কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক আমাদের সমাজে কিছু বন্ডামি আছে না নেই? এই বন্ডামির সাথে সুন্নিদের কোনো সম্পর্ক আছে নাকি? আমরা কি বন্ড? বন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক? এই জাতীয় যেগুলি জিয়ারত নয়, মাজারে গিয়ে চুন লেফা, মাজারে গিয়ে সুতা বাঁধা, গিট্টা মারা, তালা মারা, মাজারে গিয়ে সিজদা দেয়া, মাজারে গিয়ে অবান্তর চিল্লাফাল্লা করা, মাজারের ভিতরে গিয়ে অনৈতিক কর্মকাণ্ড করা, যেগুলি শরীয়ত এলাও করে না, এগুলির সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক আপনারা কি বলেন আছে? তা আমাদের সম্পর্ক কিসের? আমাদের সম্পর্ক আল্লাহর ওলির সাথে রুহানি কানেকশন। আমাদের সম্পর্ক আল্লাহর ওলির ফয়েজ বরকত হাসিল করার সম্পর্ক। আমাদের সম্পর্ক আল্লাহর আউলিয়া কেরামের মাজারাতের জিয়ারত করার সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর বললেন, তোমার সন্তানের কবরটাকে আমাকে দেখাই দাও, আমি জিয়ারত করব। আল্লাহ নবী সাহাবী সৈয়দনা উমর ইবনুল খাত্তাব ওই লোকের সাথে, তার বাবার সাথে সন্তানের কবরে গেল। হযরত উমর গিয়ে কবরবাসীকে জিজ্ঞেস করলো, ইয়া ফুলান ইবনু ফুলান, হে অমুকের ছেলে অমুক, আল্লাহর কোরআন বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর কবরে গিয়ে বলে, এই কবরবাসী, অমুকের ছেলে অমুক, আল্লাহর কোরআনে বলেছে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে মারা যায়, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কিয়ামতের ময়দানে উঠতে হবে, এই সময়টাকে যে ব্যক্তি ভয় পেয়ে মারা যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ দুইটি জান্নাত রাখছে। কাজেই তুমি আমাকে বলো, আল্লাহ কবরের ভিতরে তোমার সাথে কি আচরণ করেছে? আল্লাহ তোমার সাথে কি আচরণ করেছে বলো। আল্লাহ তোমার সাথে নামাতের হযরত উমরে হদ্দে হারে হদ্দে কবরবাসীরে
হারে হদ্দে হারে কবরবাসীরে, তার মানে একটু হইগ্য মাসালা। তার মানে বোঝা যায় হযরত উমর ইবনুল খাত্তাবেরও আকীদা যেটা আমাদের আকীদা, অর্থাৎ উমর ইবনুল খাত্তাবের যে আকীদা আমরা সুন্নিদেরও একই আকীদা। আমরা কি আকীদা? আমরা বিশ্বাস করি শুধু আল্লাহর নবী তো আছেই, নবী ছাড়া সাহাবী বলেন, আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল বলেন, তিনারা কবরের ভিতরে আল্লাহ তাআলা জিন্দা রেখেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিন্দা না মরা? কিন্তু এখন অনেক সময় দেখবেন অনেকে বলে নবী মরে গেছে, এমনকি ওলির কথা তো বাদ, ওলিকে তো কোনো মানুষই মনে করতেছে না। কথা বলেন না, ঠিক নেবে ঠিক। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, বিভিন্ন জায়গায় বর্তমানে অনেকে ফেস্টুন দিচ্ছে। দেখলাম যে সাম্প্রতিক যে গেঞ্জি বিক্রি করতেছে সেখানে অনেকেই এই যে দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যুর পর তিনার ভক্ত অনুরক্তরা লিখতেছে সাইদি তুমি মরনি। বলেন না সাইদি তুমি মরনি। কেন? এটা ভক্ত অনুরক্তদের বিশ্বাস। তো সাইদি যদি না মরে তো নবী কি মরে গেছে? সাইদি সাহেব যদি জিন্দা থাকে কোরআনের কথা বলার কারণে, জেলখানায় যদি তোমার বিশ্বাস মতে শহীদ হবার কারণে তিনি যদি জিন্দা থাকে, তো আল্লাহর ওলি গৌস কুতুব আবদাল যারা আছে, যারা আল্লাহর নবী আছে, যারা আল্লাহর প্রিয় রাসূলের সাহাবী আছে, তিনারা কেন মরে বলে তোমার বিশ্বাস? কাজেই বোঝা গেল আল্লাহর নেককার বান্দা যারা হয় তারা কখনো মরে না, তারা মৃত্যুর পরেও কবরে গিয়ে জিন্দা থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে বিষয়, নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 4 আনাও ন, ইল্লা তো নামাতে ঠিক নেবে ঠিক। তো নিজেরও যদি এবারে মরণি বলি হর আর নবী দে আর এবার মজ্জি হইতাম না, আর নবী মরে গিয়ে মেরিলে মিশি গিয়ে হলে খুশি হইবে না। এখানে ডর করে নাউজুবিল্লাহ নহর। আল্লাহর নেককার বান্দা যারা তারা মরেও অমর। সুবহানাল্লাহ বলেন। তার মৃত্যু কিন্তু বিশ্বাস করি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটা আমরা কি করি? বিশ্বাস করি। আমার নবী ওফাত হয়েছে, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের আকীদা। কিন্তু নবীর এমন মৃত্যু, আমার নবীর এমন ইন্তেকাল, আমার নবীর এমন ওফাত, আল্লাহর ওলিদের এমন মৃত্যু, তিনারা ইন্তেকালের পর আল্লাহ প্রদত্ত ক্ষমতায় কবরের ভিতরে আবারও জিন্দা। আরো জোরে বলেন। এরকম অনেক বর্ণনা, অনেক দলিল রেফারেন্স। হযরত উমর ইবনুল খাত্তাব, আমার কথা শেষ, হযরত উমর ইবনুল খাত্তাব কবরে আসছে, আসি বলতেছে এই মাইয়ত, এই যুবক, আল্লাহ তো কোরআনে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি আল্লাহর ডরে মারা যায় তার জন্য কয়টি জান্নাত? 2টি। তো তোমার কি অবস্থা? ফাআজাবাহু হাতিফুন ইয়া উমর বিন খাত্তাব, কবরের ভিতরে আওয়াজ আসতেছে, এই উমর ইবনুল খাত্তাব, তুমি যেটা বলেছো, আপনি যেটা বলেছেন সেটা সত্যিই বলেছেন। আল্লাহ যেভাবে বলেছে, আল্লাহর ডরে কেউ মারা গেলে 2টি জান্নাত, সত্যি আমি মৃত্যুর পর আল্লাহ আমার জন্য 2টি জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। যুবক, এই জন্য বলছি আমাদেরকে ডরাইতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে ডরা। তো আল্লাহকে ডরাইলে যুবক কখনো কোনো পাপ করতে পারবে না। যখন কোনো সুন্দরী রমণী ডাকবে, সে বলবে ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ডরাই? আল্লাহকে ডরাই। নম্বর 6, আমার নবী বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, বলে এমন ব্যক্তি আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে। 6 নম্বরে বলে যেই ব্যক্তি ডান হাতে দান করলে বাম হাতে জানে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন হাতে কোন হাত? তার মানে গোপন দান করলে লাভ সওয়াব আছে না নাই? আছে। এখন বেশিরভাগ মানুষ গোপনে দান করতে চায় না, বলে যে গোপনে দান করে লাভ কি? মাইসে না জানিলে ফেসবুকত দিত না ফেললে দান কিল্লা করতাম। নাউজুবিল্লাহ নহর। ইয়াদের দি এই বন্যাটা নুটে দেড়ে অবাজ উগ্র কলা দে 10 জনে মাত্র না হওয়া কলা উগ্র দে সাগর কলা গলো ইঙ্গুরি দে 10 জন বিরাট বিরাট গুড়। এখানে নাউজুবিল্লাহ নহর।
এগুলির ভিতরে কোনো ফায়দা নেই। সব কিছুতে আমাদের মধ্যে এখন একটা আনুষ্ঠানিকতা চলে আসছে। সর্বশেষ ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আমার নবী বলেন ওই ব্যক্তিও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কোন ব্যক্তি? যেই ব্যক্তি খালি ঘরের ভিতরে একা একা থাকে, ইউটিউব দেখে দেখে সময় নষ্ট করে না, ফেসবুকের খারাপ ছবি দেখে দেখে সময় নষ্ট করে না, বরং খালি ঘরের ভিতরে আল্লাহর ডরে কাঁদে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খালি ঘরের ভিতরে কার জন্য কাঁদে? আল্লাহ। কাজেই এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ আজিমের নিচে কি পাবে? ছায়া পাবে। নম্বর 1 আবার বলে দিই, নম্বর 1 নেই পরায়ণ বাদশা। নম্বর 2 ওই যুবক যেই যুবক যৌবনকালে ইবাদত করে। নম্বর 3 ওই ব্যক্তি যার কলবটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। নম্বর 4 ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ছেড়ে দেয়। নম্বর 4 নম্বর 5 ওই ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো সুন্দরী রমণী ডাকে কিন্তু সে বলে যে আমি আল্লাহকে ডরাই, তোমার দিকে আসবো না। নম্বর 6 ওই ব্যক্তি যেই ব্যক্তি ডান হাতে দান করলে বাম হাতের খবর থাকে না। নম্বর 7 সর্বশেষ ওই ব্যক্তি যেই ব্যক্তি খালি ঘরে আল্লাহর ডরে কাঁদে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 7 শ্রেণীর ভিতরে আমাদেরকে রেখে হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।